এই গল্পের শুরু একজন অত্যন্ত সুন্দরী আইডল এআইকে নিয়ে, যিনি একটি সুপার ফেমাস গার্ল ব্যান্ডের লিডার। তিনি এমন একজন তারকা যিনি তার গান এবং পারফরমেন্স দিয়ে শুধু জাপান নয়, পুরো বিশ্বকে মাতোয়ারা করে রেখেছেন। তার নাচের ভিডিও সব জায়গায় ভাইরাল হয় এবং মানুষ তার এক ঝলক দেখার জন্য পাগল থাকে। কিন্তু এই চাকচিক্যের আড়ালে এমন এক রহস্য লুকিয়ে আছে যা সামনে এলে শুনলেও মানুষ অবাক হয়ে যাবে। এআই এর দুটি যমজ সন্তান রয়েছে, যাদের সম্পর্কে কেউ কিছুই জানে না। কারণ একজন আইডল হিসেবে সম্পর্ক বা সন্তান থাকা ভক্তদের চোখে অপরাধের মতো। সে তার মায়ের জীবন লুকিয়ে রাখে এবং তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে। তার দুই সন্তানও অসাধারণ, একেবারে তাদের মায়ের মতোই প্রতিভাবান। তার মেয়ে রুবি তো মায়ের মতোই একজন পপস্টার হতে চায় এবং এআই তাকে নিজেই প্রশিক্ষণ দেয়। মা মেয়ের এই জুটি দিনরাত পরিশ্রম করে এবং রুবি প্রতিটি স্টেপ এমনভাবে শেখে যেন সে জন্মগত তারকা। অন্যদিকে তার ছেলে আকুয়াও কারো থেকে কম নয়। সে একজন ব্রিলিয়েন্ট শিশু অভিনেতা হয়ে উঠেছে। অভিনয়ের সময় তার দেখা হয় আরিমা বা জ্যানির সাথে, যে একজন অহংকারী লাল চুলের মেয়ে যে মনে করে পৃথিবীটা তাকে ঘিরেই ঘোরে। কিন্তু যখন আকুয়ার পারফরমেন্স সবাইকে মুগ্ধ করে, তখন আরিমার অহংকারে আঘাত লাগে। সব কিছু ঠিকঠাক চলছিল, এআই এর ক্যারিয়ার সাফল্যের চূড়ায় পৌঁছাচ্ছিল এবং নতুন নতুন কাজের অফার আসছিল। এমনকি সে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে শো করার সুযোগও পেয়ে যায়। কিন্তু তখনই গল্পে একটি বিপজ্জনক মোড় আসে। বাচ্চারা তাদের বাবার সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে। অনেক চিন্তাভাবনার পর এআই তার সন্তানদের তাদের বাবার সাথে দেখা করানোর সিদ্ধান্ত নেয় এবং কনসার্টের ঠিকানা তার কাছে পাঠিয়ে দেয়। কিন্তু যখন দরজার বেল বাজে, তখন দরজায় তাদের বাবা নয়, বরং একজন পাগল ভক্ত দাঁড়িয়েছিল। সেই লোকটি এআই এর প্রতি এতটাই আচ্ছন্ন ছিল যে তার বাস্তবতার কথা জেনে সে ক্ষোভে ফেটে পড়ে। সে এটা সহ্য করতে পারে না যে এআই সন্তানদের জন্ম দিয়ে তার ভক্তদের ধোঁকা দিয়েছে। রাগের মাথায় সে তাকে ছুরি দিয়ে আক্রমণ করে এবং বলে যে সে একজন মিথ্যুক, যে তার অনুসারীদের সাথে ভালোবাসার নাটক করেছে কিন্তু আসলে নিজের গোপন পরিবার রেখেছে। আকুয়া এইসব দেখে হতভাগ হয়ে যায়। তার চোখের সামনে তার মা রক্তে ভেসে যাওয়া অবস্থায় মাটিতে পড়ে থাকে। কিন্তু হামলাকারীর জন্য সম্বিত ফিরে পায় এবং সেখান থেকে পালিয়ে যায়। আকুয়া দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করে এবং আতঙ্কিত হয়ে জানায় যে তার মায়ের পেটে ছুরির আঘাত লেগেছে। তাড়াতাড়ি আসুন, নইলে তার মায়ের আত্মা তার মুখ থেকে বেরিয়ে যাবে। এআই এর নিঃশ্বাস ফোরানোর আগে সে তার সন্তানটার দিকে তাকিয়ে বলে যদি সে তাদের বড় হতে দেখতে পারত। তার পুরো বিশ্বাস ছিল যে তার সন্তানরা একদিন মহান অভিনেতা এবং নৃত্যশিল্পী হবে। তার শেষ নিঃশ্বাসের সাথে অশ্রুভরা চোখে সে তার ছেলেকে বলে, আমি তোমাকে খুব ভালোবাসি। এরপর পুরো জাপানে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সব জায়গায় শোকের ছায়া নেমে আসে এবং সবচেয়ে বেশি ভেঙে পড়ে তার নিষ্পাপ পরিবার। বাচ্চারা একটি ভিডিও দেখে যেখানে এআই তাদের জন্মের সময় বলেছিল, তোমরা দুজন আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। এরপর এআই এর শেষ কৃত্যে আকুয়া এক চমৎকার সিদ্ধান্তে পৌঁছায়। সে মনে করে যে তার মায়ের হত্যার পেছনে তার বাবারই হাত রয়েছে, যিনি সেই পাগল ভক্তকে পাঠিয়েছিলেন যাতে এআইকে চিরতরে পথ থেকে সরানো যায়। তখনই আকুয়া স্থির করে যে সে তার আসল বাবাকে খুঁজে বের করবে এবং তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেবে। বছর কেটে যায় এবং দুই ভাই বোন এখন সুন্দর টিনেজারে পরিণত হয়েছে। তারা এখন এমন একটি বিশেষ স্কুলে পড়ে যেখানে চারপাশে শুধু সেলিব্রিটিরাই রয়েছে। সেখানে তাদের দেখা হয় একজন উঠন্ত মডেল এবং আরেকজন বিখ্যাত আইডলের সাথে, যারা ছেলেদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এসবের মাঝেও রুবির জন্য সবচেয়ে জরুরি হলো তার মায়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। সে এখনও একজন আইডল হতে চায়, তার মায়ের নাচের স্টেপগুলো অনুকরণ করে, তার মতোই হাসে এবং সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে যোগাযোগ করে তার স্বপ্নের দিকে এগিয়ে যায়। তখনই একজন এজেন্ট তাকে একটি আইডল গ্রুপে যোগ দেবার অফার দেয়। কিন্তু আকুয়ার এটা ঠিক মনে হয় না। তার ভয় হয় যে রুবিও হয়তো তার মায়ের মতোই দুঃখজনক পরিণতির শিকার হবে। এই সময় আকুয়ার স্কুলে আবার সেই অহংকারী আরিমার সাথে দেখা হয়, যে এখন কিছুটা পরিণত হয়েছে এবং আগের থেকে নম্রভাবে কথা বলে। সে বন্ধুত্বের চেষ্টা করে, কিন্তু রুবির এই মেয়েটিকে আজও একদম পছন্দ নয় এবং সে তাকে দূরে থাকতে বলে। কিন্তু আরিমা হাল ছাড়ার পাত্র নয়। সে আকুয়ার সাথে লাগাতার কথা বলতে থাকে, এমনকি তার বাড়ি পর্যন্ত চলে আসে। তখন সে তার সমস্যার কথা জানায়। কেউ তাকে অভিনয়ের কাজ দিচ্ছে না, সবাই তাকে ফ্লপ বলে প্রত্যাখ্যান করছে এবং এটা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। এই সময় আরিমা চায় আকুয়া তার সাথে একটি রোমান্টিক সিনেমায় কাজ করুক। আকুয়া প্রথমে মানা করতে যাওয়ার সময় যখনই সে সিনেমার প্রডিউসারের নাম শোনে, তখনই সে চমকে যায়, কারণ এই প্রডিউসারটি তার মায়ের ঘনিষ্ঠদের মধ্যে একজন ছিল। এরপর আকুয়া চরিত্রটি গ্রহণ করে এবং সেই সিনেমার শুটিংয়ের সময় চালাকি করে একটি সিগারেট চুরি করে ডিএনএ টেস্ট করার জন্য।
এই সময় আরিমার মন ধীরে ধীরে আকুয়ার জন্য দুর্বল হতে শুরু করে, কারণ আকুয়া না শুধু একজন শানদার অভিনেতা, তার মধ্যে কিছু রহস্যময় আকর্ষণও আছে। আকুয়া তাকে স্কুলের পরে দেখা করতে বলে এবং আরিমা খুশিতে নেচে ওঠে। সে তার সেরা পোশাক পরে, মেকআপ করে, নিজেকে পুরোপুরি প্রস্তুত করে। কিন্তু যখন সে পৌঁছায় তখন সেখানে আকুয়া নয়, রুবিকে দেখতে পায়, যে তাকে সরাসরি জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে একটি আইডল গ্রুপ তৈরি করতে চাও? আরিমা অবাক হয়ে যায় এবং সরাসরি মানা করতে যাওয়ার সময় রুবি জোর দেয়। সে বলে যে যখনই সে তার গ্রুপ সম্পর্কে ভেবেছে, আরিমাই প্রথম মেয়ে যে তার মাথায় এসেছে, কারণ সে প্রতিভাবান, বিখ্যাত এবং এখন এমন বয়সে আছে যেখানে সে একজন আইডল হতে পারে। রুবি তাকে অনুরোধ করে এই সুযোগটিকে হাতছাড়া না করতে, কিন্তু কথা তখনই এগোয় যখন আকুয়া নিজে সামনে আসে। সে সরাসরি তার সামনে হাঁটু গেড়ে বসে এবং বলে, তুমি খুব সুন্দর এবং আমার পুরো বিশ্বাস আছে যে তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে আমাদের গ্রুপ সুপারহিট হবে। এটা শুনে আরিমার হৃদয় যেন বুক থেকে বেরিয়ে আসতে চায়, সে যেন হাওয়ায় উঠতে থাকে। তারপর সে তাদের সাথে বাড়ি যায় এবং গ্রুপে যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করে। এখন যখন গ্রুপ তৈরি হতে শুরু করে এবং নতুন সদস্যদের খোঁজ শুরু হয়, তখন হঠাৎ করে এক সুপার মাস্কুলার লোকের আগমন ঘটে, যে সুইমস্যুট পরে এবং মাথায় হাঁসের মতো টুপি পরে আসে। কিন্তু সে কোনো পাগল নয়, বরং একজন জনপ্রিয় ফিটনেস প্রশিক্ষক, যে সোশ্যাল মিডিয়ায় ফিটনেস ভিডিও বানায় এবং এখন তাদের সাহায্য করতে এসেছে। অন্যদিকে আকুয়ার কাছে সেই চালাক প্রডিউসারের কাছ থেকে ডাক আসে, যিনি তার মায়ের সাথে কাজ করেছিলেন। প্রডিউসার তাকে একটি ডেটিং রিয়ালিটি শোতে অংশগ্রহণের প্রস্তাব দেয়, শুধুমাত্র এই কারণে আকুয়া সুদর্শন এবং মেয়েরা তাকে পছন্দ করবে। আকুয়া প্রথমে ভাবে, কিন্তু তারপর এক শর্তে রাজি হয়, যদি এই প্রডিউসার তার মায়ের সম্পর্কে সত্যিটা জানায়। শোটির নাম লাভ নাও, একটি রোম্যান্টিক রিয়ালিটি শো যেখানে 3টি মেয়ে এবং 3টি ছেলে একটি বাড়িতে থাকে, কথা বলে এবং চেষ্টা করে এর মধ্যে সোচ্চা পেয়ার খুঁজে বের করার। আকুয়া সেখানে পৌঁছে কৃত্রিম হাসি এবং নম্রতা দিয়ে সবাইকে মুগ্ধ করে, কিন্তু তার মনে তো শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। সিরিজে কাজ করতে শুরু করে এবং তার সহ অভিনেত্রী হয় আকানে। কিন্তু সেখানেই তার দেখা হয় তাইকির সাথে, যে জাপানের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। কিন্তু তাইকি তাকে পুরোপুরি উপেক্ষা করে এবং সরাসরি তাকে শত্রু মনে করে। দুজনের মধ্যে শত্রুতা শুরু হয়ে যায়। তখনই একদিন শুটিংয়ের সময় একজন অভিনেত্রী অসুস্থ হয়ে পড়ে, আর আকুয়ার মনে হয় কেন আরিমাকে ডাকা হবে না। আর যেমনি আরিমা সেটে আসে, সে খুশি হয় যে তার প্রিয় আকুয়ার সাথে কাজ করার সুযোগ পাচ্ছে। কিন্তু টুইস্ট হলো, এখন হিংসার ঝড় শুরু হয়েছে, কারণ দুই মেয়ে আরিমা এবং আকানে এখন আকুয়ার ঠোঁটের দিবানি এবং সেটে একটি জোরদার লাভ ট্রায়াঙ্গেল তৈরি হতে চলেছে। ওই দুই মেয়ে এখন আকুয়াকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে এবং পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে পরিচালককে নিজে এসে ঝগড়া থামাতে হয়। এরপর একটি আবেগঘন দৃশ্যের পালা আসে, যেখানে আকুয়াকে কাঁদতে হবে, কিন্তু সে কাঁদতে পারে না যতক্ষণ না তার মনে শৈশবের স্মৃতি ফিরে আসে। তার মনে পড়ে তার মা এআই এর উজ্জ্বল চোখ, তাদের সাথে কাটানো খুশির মুহূর্তগুলো, এবং সেই সব ভাবতে ভাবতে সে এত ভেঙে পড়ে যে তার ভয়ঙ্কর প্যানিক অ্যাটাক হয়। সবাই দৌড়ে তার সাহায্যের জন্য আসে, কিন্তু আকুয়া একটি বেদনাদায়ক ঘোরের মধ্যে চলে যায়, যেখানে সে তার মায়ের মৃত্যুর দৃশ্য দেখছে এবং নিজেকেই দোষ দিচ্ছে যে সে তাকে বাঁচাতে পারেনি। তার এই শৈশবের ট্রমা এতটাই গভীর যে পরের কয়েকদিন সে অন্ধকারে ডুবে থাকে। আর তারপর সামনে আসে সবচেয়ে বড় রহস্য, যে সে আসলে মহান আইডল এআই এরই ছেলে, যা সে এখন পর্যন্ত জানত না। যখন তার জ্ঞান ফেরে, আকানে তাকে জড়িয়ে ধরে এবং বলে, তুই যে কষ্ট সহ্য করছিস সেটা আমিও ভাগ করে নিতে চাই। কিন্তু আকুয়ার কষ্ট তার থেকেও অনেক গভীর। সে পরিষ্কারভাবে বলে যে তার জীবনের একটাই লক্ষ্য, তার বাবাকে খুঁজে বের করে তাকে শেষ করা। এরপর তাদের সিরিজ মুক্তি পায় এবং সোশ্যাল মিডিয়াতে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ট্রেন্ড করতে শুরু করে। কিন্তু ক্যামেরার পেছনে গল্পটা অন্যরকম। আরিমা এবং আকানের ঝগড়া থামার নাম নিচ্ছে না। আরিমা ভিনিশয়ে বলে যে সে বেশি বিখ্যাত, আর আকানের অভিনয় তো তেমন কিছু খাস নয়। কিন্তু আকানেকে জবাব দেওয়ার জন্য আরিমা সবার সামনে ধামাকেদার অভিনয় করে এবং এত কামাল করে যে সে পুরো ইন্টারনেটে ছেয়ে যায়। সব জায়গায় শুধু তারই কথা হয়, এমনকি ইউটিউবারও এসে তাকে অভিনন্দন জানায়। এর মধ্যে একজন বিখ্যাত মিউজিক প্রডিউসার আরিমাকে তার দলে সামিল করতে চায় এবং রুবি তাকে অনুরোধ করে তাড়াতাড়ি গান কম্পোজ করার জন্য, কারণ তার স্বপ্ন তাড়াতাড়ি বিখ্যাত হওয়া। প্রডিউসারও উদ্দীপনায় এসে সবকিছু ছেড়ে গানটা সম্পূর্ণ করে এবং যখন রুবি এবং তার দল গানটা শোনে, তখন সবার চোখ চকচক করে ওঠে। তাদের গানটা এত ভালো লাগে যে তারা সঙ্গে সঙ্গে তা রেকর্ড করার পরিকল্পনা করে। তখনই আকুয়ার কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট আসে এবং তাকে প্রকাশ পায় যে তাইকি, যার সাথে তার শত্রুতা চলছিল, আসলে তার সৎ ভাই। আকুয়া সঙ্গে সঙ্গে তার কাছে তার বাবার পরিচয় জানতে চায়। তাইকি তাকে বাড়িতে নিয়ে যায় এবং জানায় যে সে কখনো তার বাবাকে দেখেনি,
কিন্তু এতটুকু জানে যে সে 1 নম্বরের প্লেবয় ছিল, যে মেয়েদের ফাঁসিয়ে তাদের সাথে ঘুমোতো আর তারপর ছেড়ে দিত, যেমনটা তার মায়ের সাথে হয়েছিল। আকুয়া সব শুনে ভেঙে পড়ে এবং গিয়ে রুবিকে সব বলে দেয়। দুজনে এটা জেনে গভীর ধাক্কা খায় যে তাদের বায়োলজিক্যাল বাবা এত নিকৃষ্ট মানুষ ছিল। আকুয়া ভাবে যে এই মন্দটা তার ডিএনএতে তো নেই, কিন্তু তখনই আরিমা তাকে ধরে, তার চোখে চোখ রাখে এবং বলে, তোর হৃদয় তো সূর্যের মতো পবিত্র, তুই ভালোবাসতে পারিস এবং ভালোবাসার যোগ্য। এটা শুনে আকুয়ার কিছুটা শান্তি মেলে। এখন আকুয়া দুই মেয়েরই হৃদয়ের কাছাকাছি, এবং সত্যিটা হলো দুজনের মধ্যেই এমন কিছু আছে যা তাকে আকর্ষণ করে। আকানের সরলতা, মাসুমিয়াত এবং তারার মতো চমক, এবং আরিমার সাহস, অভিব্যক্তি এবং তার সাথে কাটানো মুহূর্ত দুটোই তার জন্য বিশেষ। এরপর আসে রিয়ালিটি শোয়ের ফাইনাল। আকুয়া এবং আকানে একটি রোম্যান্টিক হাঁটার জন্য যায়, এবং আকুয়া সাহস করে তাকে বুকে জড়িয়ে ধরে এবং তার ঠোঁটে একটি ভালোবাসার চুম্বন দেয়, যা আকানের জন্য খুব বিশেষ, কারণ এটি তার প্রথম চুম্বন ছিল। কিন্তু এসব দেখছিল আরিমা, এবং তার ইয়াকিন হয়ে যায় যে আকুয়া এবং আকানে সত্যি কাপল হয়ে গেছে। শোও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তারা এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু তারপর আকুয়া সবাইকে অবাক করে দিয়ে বলে যে সে এখনও আকানেকে ভালোবাসেনি। এইসব শোয়ের অংশ ছিল, কিন্তু যেহেতু দর্শকরা তাদের এত পছন্দ করে, তারা দুজনে ঠিক করে যে কিছু সময়ের জন্য এভাবেই কাপলের নাটক করবে। এই সময়ে আকুয়া জানতে পারে যে মেমচো এক সময় আইডল হতে চেয়েছিল, কিন্তু কখনো হতে পারেনি, কিন্তু আজও সেই অপূর্ণ স্বপ্ন তার হৃদয়ে জীবিত আছে। এটা জেনে আকুয়ার মাথায় একটা আইডিয়া আসে, কেন তাকে রুবির আইডল গ্রুপে সামিল করা হবে না। সে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে, রুবির সাথে দেখা করায়, এবং ইন্টারনেটে তার ফ্যান ফলোয়িং দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর তাকে চুক্তি করতে দেওয়া হয়, কিন্তু যখন চুক্তির কথা আসে তখন জানা যায় যে মেমচোর আসল বয়স 25 বছর। যদিও আমাদের কাছে এটা কোনো বড় বিষয় মনে নাও হতে পারে, আইডল ইন্ডাস্ট্রিতে এই বয়সটা বেশ বেশি বলে মনে করা হয়, কারণ আইডল হওয়ার পারফেক্ট বয়স 20 বছর বলে ধরা হয়। এটা জেনে মেমচোর মন ভেঙে যায় এবং সে কেঁদে ফেলে, কিন্তু রুবি এবং বাকিরা তাকে বোঝায় যে আইডল হওয়ার জন্য বয়স নয়, আবেগ দরকার। যদি তোমার মধ্যে নাচ করার এবং মানুষকে খুশি করার সত্যিকারের ইচ্ছা থাকে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। মেমচোর মধ্যে সেই আবেগ আছে, তাই তাকে টিমে সামিল করে নেওয়া হয়, এবং এভাবেই শুরু হয় এক নতুন উজ্জ্বল আইডল যাত্রা। আকুয়া আরিমার সাথে কথা বলতে চায়, কিন্তু সে এখন অহংকার দেখাচ্ছে। সে তাকে সরাসরি বলে, তুই তো মেয়েদের খেলোয়াড়, আমার সাথে কথা বলিস না, যা সেই আকানের সাথে চুমু খা, যার ছবি তুই এখনই ইনস্টাগ্রামে পোস্ট করেছিস। আকুয়ার মন ভেতর থেকে ভেঙে যায়, কিন্তু সে বাধ্য হয়ে আকানের সাথে বাইরে যায়, যাদের সবাই মনে করে যে তারা এখনও রিয়ালিটি শোয়ের সেই রোম্যান্টিক জুটি। দুজনে একসাথে ছবি তোলে এবং সোশ্যাল মিডিয়াতে আপলোডও করে, কিন্তু যেমনটা ভাবা হয়েছিল আরিমার এটা একদম পছন্দ হয় না। অন্যদিকে ইউটিউবার মেমচো এখন পুরোপুরি নতুন আইডল গ্রুপের অংশ হয়ে গেছে, এবং 3 জন মিলে তাদের প্রথম প্রমোশনাল ভিডিও শ্যুট করে। তারা তাদের নিজেদের স্টাইল, পোশাক এবং ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, এবং সবাই তাদের ভক্তরা পাগল হয়ে যায়। তখনই আরিমা এবং আকুয়ার হঠাৎ দেখা হয়, এবং তাও এমন এক পরিস্থিতিতে যেখানে তাদের চোখে শুধু ভালোবাসা ঝলমল করছে। দুজনে একে অপরকে এমনভাবে তাকিয়ে থাকে যেন চারপাশের পৃথিবী থেমে গেছে। এসবের মধ্যে গ্রুপে এখন বিতর্ক শুরু হয় যে কে সেন্ট্রাল পজিশনে থাকবে। আর এটা কোনো সাধারণ বিষয় নয়, কারণ সেন্টার মানে পুরো ফোকাস তার উপরেই থাকবে, সেই হবে ব্যান্ডের লিডার। অনেক চিন্তাভাবনার পর ঠিক হয় যে আরিমা এই ভূমিকা পাবে, কারণ সে সবচেয়ে স্মার্ট। সবকিছু ঠিক হয়ে যায় এবং মেয়েরা এখন জোরে সোরে ট্রেনিং শুরু করে, কিন্তু আরিমার আত্মবিশ্বাস টলতে শুরু করে। সে নিজেকে আয়নায় দেখে এবং বলে যে সে এত সুন্দর নয় যে লিডার হতে পারে। সে নিজেকে ছোট করে দেখে, হতাশ হয়ে পড়ে, কিন্তু তখনই আকুয়া আসে যেন কোনো মসিহা। সে তাকে একটি পানির বোতল দেয় এবং বলে যে তার খারাপ লাগছে যে আরিমা তার সাথে এত রুক্ষভাবে আচরণ করছে। আকুয়া তাকে সাহস দেয় এবং মন থেকে বলে যে সে এই ব্যান্ডের জন্য পারফেক্ট। তার বাকি 2 বন্ধুও তাকে বোঝায় যে আইডল হওয়া শুধু সৌন্দর্য নয়, বরং স্ট্রেস এবং মানুষের প্রত্যাশা সামলানোর নাম। আর এতে একা নয়, একসাথে মিলেই জিততে হয়। 3 জনে একে অপরকে সাহস দেয়। যদি তারা এতে জিতে যায় তাহলে রাতারাতি বিখ্যাত হয়ে যাবে। 3 জন এত পরিশ্রম করে যেন তাদের জীবনটাই এর উপর নির্ভর করছে। রুবি তো যেন আগুন হয়ে যায়, কারণ তার জন্য এইসব তার মায়ের স্মৃতির জন্য। সে চায় যেখানেই তার মা থাকুক সে তার মেয়ের জন্য গর্বিত হোক। কিন্তু সবচেয়ে আবেগঘন মুহূর্ত তখন আসে যখন আরিমা আবার দুর্বল হয়ে পড়ে এবং আকুয়া আবার তাকে বাঁচাতে আসে। তার প্রতিটি কথায় আরিমার ভাঙা হৃদয় আবার জুড়ে যায়।
আকুয়া বলে যে সে বাইরের থেকে নয়, ভেতর থেকেও ততটাই সুন্দর। আর এটা শুনেই আরিমার মুখে আবার চমক ফিরে আসে। এরপর মেয়েরা তাদের কনসার্টের জন্য পোশাক বাছে, মাইকের রং ঠিক করে এবং এমনকি নাচ শেষ করার পরের ফাইনাল পোজও ঠিক করে, কারণ আইডল জগতে প্রতিটি ছোটোখাটো ডিটেল সাফল্যের জন্য খুব বড় ভূমিকা রাখে। এরপর সেই মুহূর্ত আসে যখন রুবি এবং তার দল পারফরমেন্সের প্রস্তুতির অংশ হিসাবে একে অপরের মুখে কেক ছুঁড়ে মারে। হ্যাঁ, এটাও অভিনয়ের অংশ, কিন্তু এত নাচ এবং অনুশীলনের পর সব মেয়েরা ক্লান্ত হয়ে পড়ে, শুধু আরিমা ছাড়া, যে এখনও উদ্দীপনায় ফুটছে। সে বাকিদের দুর্বল বলে এবং জানায় যে সে তো ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং তখন থেকে ব্যায়াম করছে, তাই তার স্ট্যামিনা বেশি। তার শক্তি বাকিদেরও অনুপ্রাণিত করে এবং পরের দিন সকালে তারা সবাই আইডল ফেস্টিভ্যালে পৌঁছায়, যেখানে গিয়ে তাদের চোখ খুলে যায়। সেখানে হাজার হাজার মেয়ে আছে যাদের স্বপ্ন এদের তিনজনের মতোই, একজন তারকা হওয়া। তাদের প্রতিভা দেখে রুবি এবং তার দল হতবাক হয়ে যায়। এরপর তারা ড্রেসিং রুমের দিকে যায়, যেখানে তারা ধাক্কা খায়, কারণ ওটা একটা শেয়ারিং রুম যেখানে অনেকগুলো গ্রুপ থাকে। আসল বিখ্যাত আইডলদের তো নিজেদের ব্যক্তিগত গ্রিন রুম পায়, কিন্তু তারা এখনও সেই পর্যায়ে পৌঁছয়নি, তাই এখান থেকেই শুরু করতে হবে। সবাই একসাথে খাবার খায়, কিন্তু আরিমা একটু নার্ভাস হয়ে যায়। সে ওয়াশরুমে যায় এবং সেখানে অন্য মেয়েরা তাকে পৃষ্ঠ দৃষ্টিতে দেখতে পায়। তারা নিজেদের মধ্যে বলে যে আরিমা তো একটা ব্যর্থতা, কিন্তু আরিমা জানে যে সে এসব কথায় ভেঙে পড়তে পারে না, কারণ এই লড়াই শুধু তার একার নয়, পুরো গ্রুপের। আর এই মুহূর্তের জন্য তারা মাস ধরে ঘাম ঝরিয়েছে। তখনই রুবি তাকে একটি জবরদস্ত মোটিভেশনাল স্পিচ দেয় এবং বলে, তোর মধ্যে সোচ্চার ট্যালেন্ট আছে, আমি তোর উপর ভরসা করি। আর তারপর কি তিনজন মঞ্চে যায় এবং প্রথমবারের মতো এত বড় দর্শকদের সামনে পারফর্ম করে। কিন্তু কামাল হলো তাদের নাচ একদম পারফেক্ট হয়, এত নিখুঁত এবং সংযুক্ত যে দর্শকরা নেচে ওঠে। কিন্তু তখনই একটি উত্তেজনার মুহূর্ত আসে। আরিমার স্টেপস মনে থাকে না এবং তার হৃদয় বসে যেতে থাকে। কিন্তু তখনই দূরে একটি উজ্জ্বল আলোর পিছনে আকুয়াকে দেখা যায়। সে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে সেই স্টেপসগুলো করতে থাকে। তার মুভ এবং তার ভালোবাসার জাদু আরিমাকে তার স্মৃতি ফিরিয়ে দেয় এবং সে আবার উদ্দীপনায় এসে নাচটি পুরো শক্তি দিয়ে শেষ করে। শো ধামাকেদার হয় এবং দর্শকরা পুরো জোশে তাদের গ্রুপের নাম চিৎকার করে। এখন এই তিনজনও ধীরে ধীরে বিখ্যাত হচ্ছে, কিন্তু আরিমা এখনও আকুয়া এবং আকানের সম্পর্কে জড়িয়ে আছে। সে আকুয়াকে জিজ্ঞেস করলে আকুয়া বলে যে তারা দুজনে শুধু ইনস্টাগ্রামে নকল ছবি পোস্ট করে, আসলে কিছুই নেই। এটা শুনে আরিমার মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে আসে। কিন্তু আরিমার এটা একটুও পছন্দ হয় না, কারণ সে আকুয়াকে শুধু নিজের জন্য চায়। এবং এখন শুরু হতে চলেছে আরও একটি লভ টেনশনের ধমাকা। রুবি বিয়ের কথা তোলে এবং আকুয়াকে জিজ্ঞেস করে বসে যে তারা দুজনে আখের কবে বিয়ে করতে চলেছে, এটা ধরে নিয়ে যে সে এবং আরিমা এক কাপল। এটা শুনে আরিমার রক্ত ফুটে ওঠে এবং সে রাগে সেখান থেকে পালিয়ে যায়। আকুয়া তার পিছু নেয় এবং যখন তাকে ধরে তখন বলে যে এখন অনেক হয়েছে, সে শীঘ্রই সবাইকে তাদের আসল সম্পর্কের কথা জানাতে চলেছে। এইটা শুনে আরিমার রাগ একদম হাওয়া হয়ে যায় এবং তার চোখে এক অন্যরকম চমক আসে। ইউটিউবারও এখন ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করে যে আকুয়া এবং আরিমার মধ্যে শুধু বন্ধুত্ব নয়, আরও কিছু চলছে। কিন্তু যখন আরিমা তার অংশ শ্যুট করছিল, তখনই আকুয়া এবং আকানি শহরে ঘুরতে বের হয় এবং এটা সেই জায়গা যেখানে আকুয়া এবং তার বোন রুবির জন্ম হয়েছিল। তারা দুজনে একটি পুরনো ভাঙা হাভেলিতে প্রবেশ করে, যা এক পুরনো বন্ধুর ছিল এবং এই জায়গাটি ভবিষ্যতে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে গার্ল ব্যান্ড একটি নতুন গানের মিউজিক ভিডিও শুটিং করছিল, যেখানে সবার থিম ছিল প্রিন্সেস স্টাইল। পরিবেশটা এতটাই পজিটিভ ছিল যে আকানি নিজে এগিয়ে এসে আরিমার পোশাক ঠিক করে দেয় এবং এতে এটা পরিষ্কার হয়ে যায় যে এখন তাদের মধ্যেকার শত্রুতা বন্ধুত্বে বদলে গেছে। আরিমা এখন তার বন্ধুদের সাথে খুশিতে নাচছে, কিন্তু তখনই পরিচালক মনে করে যে ভিডিওতে এখনও কিছু স্পেশাল টাচ মিসিং আছে। তো সে আরিমাকে বলে, এমনভাবে ঘোরো যেন তুমি কাউকে ভালোবাসার নজরে দেখছো, এবং সে যেমনি তা করে আকুয়ার দিকে তাকায়, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে সে তার সাথে কতটা গভীরভাবে যুক্ত। আকুয়ার এখন পুরো ইয়াকিন হয়ে গেছে যে আরিমা একদিন সুপারস্টার আইডল হতে পারবে, কিন্তু আকানি তার স্বপ্নে জল ঢেলে দেয়। সে মনে করিয়ে দেয় যে আইডলদের কাছে না তো ভালোবাসার স্বাধীনতা থাকে আর না বন্ধুত্বের, কারণ যদি ভক্তরা জানতে পারে তাহলে তারা হিংসা করতে শুরু করে এবং তারপর ওহি সব হতে পারে যা তার মায়ের সাথে হয়েছিল। এটা শুনে আকুয়া খুব সতর্ক হয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে আরিমার সাথে খুব সাবধানে দেখা করবে, যাতে কেউ তাদের একসাথে না দেখে ফেলে। এই সময় রুবি এবং আকানি জঙ্গলে হাঁটছিল
এবং রুবি তাকে জানায় যে সে একসময় এক ডাক্তারের প্রেমে পড়েছিল যে তার থেকে বয়সে কিছুটা বড় ছিল, কিন্তু একদিন সে হঠাৎ গায়েব হয়ে যায় এবং আর কখনো ফিরে আসেনি। কিন্তু ভাগ্যের অন্য কিছু মঞ্জুর ছিল। জঙ্গলেই তারা একটি মানুষের কঙ্কাল দেখতে পায় এবং জানতে পারে যে সেই ডাক্তার পাহাড় থেকে পড়ে মারা গেছে। এটা শুনে রুবির দুনিয়া হিলে যায় এবং সে মাটিতে লুটিয়ে পড়ে ফুট ফুট করে কাঁদতে থাকে। পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃতদেহটি সেখান থেকে নিয়ে যায়। এরপর রুবিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে সবাইকে জানায়। কিন্তু এই দুর্ঘটনা তাকে ভেতর থেকে বদলে দিয়েছে। তার চোখের চমক নিভে গেছে এবং এখন তার মুখে সবসময় এক গভীর বিষণ্ণতা ছেয়ে থাকে, যা তার বন্ধুরাও দূর করতে পারছে না। এদিকে আকুয়া আকানের সাথে কথা বলছিল এবং যখন মনে হচ্ছিল যে এখন তাদের ব্রেকআপ হয়ে যাবে, তখনই আকুয়া বলে, তুমি আমাকে আমার মায়ের কথা মনে করিয়ে দাও। এটা শুনে আকানে ফুট ফুট করে কাঁদতে শুরু করে এবং বলে যে হয়তো সে তার জন্য বোঝা হয়ে গেছে। কিন্তু আকুয়া বলে যে সে তাকে ব্যবহার করছে না, বরং সত্যিই তার সাথে একটি জীবন কাটাতে চায় এবং তার সুরক্ষা করতে চায়। আর তারপর আসে এই পুরো গল্পের সবচেয়ে বড় প্রকাশ, যে আকুয়া আসলে তার আগের জন্মে সেই ডাক্তার ছিল যে রুবি এবং তার যমজ ভাইয়ের জন্মের সময় এআইএফ দেখভাল করছিল এবং সে তার খুব বড় ভক্তও ছিল। একই সময় আকুয়ার দেখা হয় রুবির সাথে। একটি ছোট্ট মেজার ক্যান্সার ছিল, কিন্তু সেও সেই আইডলের খুব বড় ভক্ত ছিল। কিন্তু তার অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে সেই দুনিয়াকে বিদায় জানায় এবং তখনই এক সাইকোপ্যাথ আকুয়াকেও মেরে ফেলে, যার ফলে দুজনেরই পুনরায় জন্ম হয় সেই আইডলের যমজ সন্তান হিসেবে। সেই আইডলের রহস্য থেকে পুরোপুরি অনজান ছিল, কিন্তু তাদের ভালোবাসা, তাদের মমতা এই দুজনকে এমনভাবে বেঁধে ফেলেছিল যে তারা তাকে নিজেদের আসল মা বলে মনে করতে শুরু করে। এখন রুবিও তার মায়ের হত্যাকারীকে খুঁজে বের করতে চায় এবং তাই সে তার কবরে যায়। কিন্তু যখন সে সেখানে হাঁটছিল, তখন এক সোনালী চুলের লোক সামনে আসে এবং সেই হলো আসল অপরাধী, যার কারণে তাদের মায়ের জান নেওয়া হয়েছিল। তাদের শুট করা ভিডিও দেখে এবং ইউটিউবার তার নিজের চ্যানেলে আপলোড করে দেয়। দেখতে দেখতে ভিডিওটি ইন্টারনেটে ধামাকা করে দেয়। তারা এত ভাইরাল হয়ে যায় যে সব জায়গায় শুধু তাদেরই চর্চা হতে থাকে। ইন্টারভিউয়ে লাইন লেগে যায়, সবাই তাদের সাথে দেখা করতে চায়। এত জনপ্রিয়তা যে এখন তারা রাস্তায় মাস্ক ছাড়া বেরোতেই পারে না। সোশ্যাল মিডিয়া তাদের জীবন হয়ে উঠেছে এবং তাদের ফলোয়ারের সংখ্যা আকাশ ছুঁয়েছে। কিন্তু এসবের মাঝে আরিমা ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ আকুয়া তাকে পুরোপুরি উপেক্ষা করছে এবং সে বুঝতেই পারছে না যে সে এমন কি করে ফেলেছে। ইউটিউবার তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং যখন আকুয়ার সাথে কথা বলে তখন জানা যায় যে সে আরিমার থেকে দূরে সরে গেছে, কারণ সে চায় না কেউ তাদের কাপল মনে করুক এবং তারপর কোনো পাগল ভক্তের নজর তাদের উপর পড়ুক। এই সময় আরও একটি সমস্যা আসে। জনসাধারণ এখন চায় রুবিকে ব্যান্ডের সেন্টার বানানো হোক এবং আরিমাকে সাইডে করে দেওয়া হোক। এতে দলের মধ্যে বিতর্ক এবং হিংসার পরিবেশ তৈরি হয়। অন্যদিকে আকানে এবং আকুয়া তাদের মায়ের মৃত্যুর তহদেখ যাওয়ার চেষ্টা করছে এবং শকিং টুইস্ট এই আসে যে তাদের মাকে আকুয়ার বাবা মারেনি, বরং এইসব সেই ব্যক্তি করেছিল যে তাদের মায়ের এক রহস্যময় প্রেমিক ছিল। আকুয়া নিজেকেই দোষ দেয় এবং যখন সে নিজের উলঝানে ফাঁসা থাকে তখনই আরিমা তার সামনে পড়ে যায় এবং জোর সে নিজের পশ্চাৎদেশে চোট পায়। আকুয়া তার কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যেই সে পিছলে পড়েছিল। কিন্তু আরিমা মনে করে যে আকুয়া তাকে ঘৃণা করে। সে রাগে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার সময় সে আকুয়াকে নিজের ছাতাটা দিয়ে যায়, এটা দেখানোর জন্য যে তার হৃদয় এখনও তার জন্য জায়গা আছে। আরিমার চোখ থেকে অশ্রু থামছে না এবং তখনই আকুয়া তাকে আবার খুঁজতে খুঁজতে পার্কে আসে, সেই পার্ক যেখানে তারা স্কুলের পর দেখা করত। কিন্তু অন্যদিকে আরিমা তার এক বন্ধুর সাথে ডিনারে যায়, যেখানে এক বড় ফিল্ম ডিরেক্টর উপস্থিত থাকে, যে আরিমার প্রতি কাফি দিলচাস্পি নিতে শুরু করে। সে তাকে জবরদস্তি শরাব পেলায় এবং তার পরের ফিল্মে কাজের অফার দেয়, যা শুনে আরিমা খুব খুশি হয়ে যায়। সে তাকে তার স্ক্রিপ্ট পড়ানোর বাহানে নিজের বাড়িতে ডাকে, কিন্তু তার উদ্দেশ্য ভালো থাকে না। সে আরিমাকে চুমু খাওয়ার চেষ্টা করে, কিন্তু আরিমা কাঁদতে কাঁদতে সেখান থেকে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যায়। আফসোসের বিষয় হলো রেস্টুরেন্ট এবং তার বাড়ির বাইরে তাদের একসাথে থাকার ছবি কেউ ক্লিক করে ফেলে। যেমনি তা ভাইরাল হয়, সবদিকে শুধু এই স্ক্যান্ডেলেরই চর্চা হতে থাকে। আরিমাকে নিজেকে সবার নজর থেকে লুকাতে হয় এবং তখন আকুয়া তাকে সেই পুরনো পার্কে খুঁজে বের করে, যেখানে তাদের গল্পের শুরু হয়েছিল। আরিমা ভেঙে ভেঙে কাঁদে এবং নিজেকে বেকার, ঘটিয়া এবং যোগ্য নয় বলতে থাকে। তার আত্মসম্মান মাটির চেয়েও নিচে চলে গেছে। তখনই আকুয়া ধীরে ধীরে তার কাছে আসে এবং বলে দুনিয়া কি ভাবছে তার কোনো গুরুত্ব নেই
শুধু তোমার হৃদয়ের আওয়াজই মাইনে রাখে। কিন্তু ভাগ্য এতটাই নির্মম যে যখন আরিমা বাইরে যায় তখন লোক তাকে নোংরা নজরে দেখে, টিটকারি মারে এবং তার জীবন দুর্বিষহ করে তোলে। এখন আকুয়া বুঝতে পারে যে যদি সে এখনো চুপ থাকে তাহলে আরিমা পুরোপুরি ভেঙে যাবে, আর তারপর সে এমন এক সিদ্ধান্ত নেয় যা পুরো দেশকে নাড়িয়ে দেয়। আকুয়া একটি প্রেস কনফারেন্স করে এবং সবার সামনে এই বড় খোলাসা করে যে সে এবং রুবি সেই মাশহুর আইডলের যমজ সন্তান, যাকে বেরহমিসে মেরে ফেলা হয়েছিল। শুনতেই হরকই অবাক হয়ে যায়, কেউ ইয়াকিন করতে পারে না যে এই রহস্য এত বছর ধরে লুকিয়েছিল। এই খবর আগুনের মতো টুইটার, ইনস্টাগ্রাম হর কোণেমে ছড়িয়ে পড়ে। কিন্তু এই সিদ্ধান্তে রুবি রেগে ফেটে পড়ে, কারণ তারা তাদের মাকে প্রতিজ্ঞা করেছিল যে কখনো এই সত্যিটা কাউকে বলবে না। আকুয়া চোখে সত্যিটা নিয়ে শুধু এটাই বলে, যদি আমি এটা না করতাম তাহলে আরিমা ধ্বংস হয়ে যেত। লোক তার উপর দোষারোপ করছিল যে সে এক ডিরেক্টরকে নিজের শরীর বিক্রি করে দিয়েছে, কিন্তু এখন সবার মুখ বন্ধ হয়ে গেছে। সে আজ বেঁচে আছে কারণ আমি সত্যি বলার ঝুঁকি নিয়েছি। আরিমাই কুরবানিতে কেঁদে ফেলে, কারণ সে নিজের সম্মান বাঁচানোর জন্য আকুয়াকে সবকিছু হারাতে দেখেছে। আর এখন যখন সারা দুনিয়া সত্যিটা জেনে গেছে, আকুয়ার হৃদয় শুধু একটাই লক্ষ্য, তার মায়ের হত্যাকারীর সাথে শেষ লড়াই লড়া। সে জানে যে এই যুদ্ধ সহজ হবে না, কিন্তু সে দৃঢ় থাকবে, কারণ এখন তার লড়াই শুধু ইনসাফের নয়, বরং সেই ভালোবাসারও যা সে আরিমার প্রতি অনুভব করে। আমার জন্য সবচেয়ে বড় কথা এটা নয় যে আকুয়া নিজের পরিচয় হারিয়েছে, বরং এটা যে সে সবকিছু বাজি লাগিয়ে দিয়েছে শুধু সেই মেয়েটির সুরক্ষার জন্য যাকে সে মন থেকে ভালোবাসে। এমন সোচ্চা এবং নিঃস্বার্থ ভালোবাসাই আজকের দুনিয়া সবচেয়ে বেশি কম, আর এটাই সেই আবেগ যার জন্য বাঁচা উচিত, লড়াই করা উচিত। আর রহিবাত শেষ যুদ্ধের, তো বন্ধুরা এটা শুধু এই সিরিজের প্রথম সিজন ছিল। পরের সিজন এখনো আসেনি, তাই আমিও জানি না যে মন্ডে কি হবে। কিন্তু আপাতত আমরা এই কথাটা মনে রাখব যে দুনিয়া যেমনই হোক, ভালোবাসতে ভয় পাওয়া উচিত নয়, কারণ জীবন একবারই পাওয়া যায়, আর তাকে ভালোবাসা দিয়ে বাঁচাই আসল জয়। আর যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি টিপে দাও যাতে কোনো পরের ভিডিও মিস না হয়। আমি এখানে আরও জবরদস্ত ভিডিও দিচ্ছি যা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।